দেখুন এখানে আমি বড় এলাচ নিয়েছি, দারচিনি, ছোট এলাচ, লং, গোলমরিচ পরিমাণ মতো নিয়েছি। এটাকে আমি এখন হালকা একটু ভাজবো। তাওয়ার মধ্যে এভাবে একটু ভাজবো। ভাজার পরে এটা যখন হালকা একটু লাল লাল হবে তখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। আর এই মশলাটাই আমি আমার সব খাবারে ইউজ করি, যে গরম মশলার গুঁড়া বলা হয়। আপনারা এটা বাসায় করবেন, কারণ বাসায় করলে আপনারা দেখেন সঠিক পরিমাণে বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লং, গোলমরিচ এই পরিমাণটা সঠিক দেওয়া যায় এবং মশলাটা অনেক সুন্দর হয়। আর এটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান তাহলে আসলে বলা মুশকিল যে কোনটা মশলার পরিমাণ কতটুকু দেয় তারা। হ্যাঁ, তো বাসার বানানো মশলার গুঁড়োটা অবশ্যই অনেক বেশি টেস্টি হবে। সবাই বলে আমার রান্না অনেক টেস্টি, তো এটা একটা বড় কারণ রান্না টেস্টি হওয়ার, যে আমি আমার গরম মশলার গুঁড়োটা বাসায় বানাই। এই যে দেখুন এভাবে একটু একটু করে গরম করে নিতে হবে, কারণ গরম এভাবে একটু গরম না করলে ব্লেন্ডারে গুঁড়া হতে যাবে না। একটু বিছায় বিছায় দিচ্ছি যেন প্রতিটা মশলা গায়ে তাপটা ঠিকভাবে লাগে এবং প্রতিটা মশলা সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড হয়। দেখুন এভাবে বাইরে যদি আপনারা কিনতে যান দামটা অনেক বেশি পড়বে এবং আসলে কাউকে বিশ্বাস করা কঠিন যে কি আসলে কতটুকু কোন মশলা মিক্সড করে, এটা আসলে বলা অনেক কঠিন। কিন্তু নিজে করলে এতটুকু তো কনফার্ম থাকবো যে আমরা কোনটা মশলা কত পরিমাণে দিচ্ছি। আমি প্রতিটা মশলায় মোটামুটি সমান পরিমাণেই দিই, শুধু দারচিনিটা একটু বেশি দিই। দেখুন এই যে দেখুন মশলাগুলো অলরেডি একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, আর করব না, হয়ে গেল। খুবই অল্প সময় করতে হবে, খুব বেশি করলে মশলাগুলো জ্বলে যাবে, তিতা হবে পাউডারটা, খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে জাস্ট এখন গরম তাওয়ার মধ্যে এভাবে এভাবে একটু নাড়ে নিতে হবে যেন মশলাগুলো গরম হয়। দেখুন দেখুন মশলাগুলো রোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এভাবে একদিন গুঁড়ো করে রাখলে মোটামুটি 7 দিন 10 দিন। আমার বাসায় মাছ মাংস রোজই রান্না হয়। হ্যাঁ, তো আমার ওই জন্য মশলাটা একটু বেশি লাগে। দেখা যায় এই পরিমাণে মশলা আমি বানিয়ে রাখলে হয়তো আমার 7 থেকে 10 দিন হয়ে যাবে নিশ্চিন্তে, কারণ যেহেতু এই মশলাগুলো এভাবে পরিমাণ মতো দেওয়া হয়, এই মশলাটা অনেক বেশি মশলার যে একটা কি বলবো তীব্রতা আর কি আমার গুঁড়া মশলাটার মধ্যে অনেক বেশি থাকে। দেখা যায় যে আমি ছোট্ট একটা মশলা চামচ দিয়ে 1 চামচ দিই, তো দেখা যায় ওতেই দেখা যায় আমার আমি হাফ কেজি মাংস যদি রান্না করি। আর দেখুন এই যে আমার চামচ খুব বেশি বড় না, খুবই ছোট একটা চামচ। দেখুন একটা বড় এলাচ সমান এই চামচটা আমার, এই চামচটা দিয়ে যদি আমি 1 চামচ গরম মশলার গুঁড়া হাফ কেজি মাংস দিই তো মনে করেন যে যথেষ্ট। তাও আবার পুরোপুরি না, মানে সমান সমান করে আর কি 1 চামচ। বেশি দিলে খুব বেশি তীব্র হয়ে যায় মশলার গন্ধটা। তো এটার মেইন কারণে হচ্ছে যে এই যে দেখুন এইভাবে প্রতিটা মশলা আমি সুন্দর করে এভাবে তাওয়ার মধ্যে, তাওয়ার যেটা তাপ থাকে সেই তাপে দেখুন মশলাগুলো দেখুন একটু লালচে লালচে একটু কালো কালো হয়ে গেছে, দেখছেন? এখানে লংগুলো দেখুন একটু কীরকম হয়ে গেছে। দেখুন এখন জাস্ট এই যে এই গরমে গরমে এগুলোকে এখন তুলে ব্লেন্ড করব এবং সেই গুঁড়োটা আমি ব্যবহার করব। আপনারা এটা এভাবে বাসায় ট্রাই করবেন, তারপরে দেখবেন যে সেই রান্নার টেস্ট কত ভালো হয় যদি আপনি নিজেই মশলা গুঁড়ো করে রান্না করেন। কেনা মশলার গুঁড়ার থেকে অনেক বেশি টেস্টি হয় এই ঘরে বানানো মশলার গুঁড়া দিয়ে রান্না করা খাবারটা, ঠিক আছে? কারণ কেনা গুঁড়ার মধ্যে তো আমরা জানি না যে আসলে কোনটা কত পরিমাণে দিচ্ছে, এটা আসলে আল্লাহ ভালো জানে। দাম তো অনেক বেশি রাখে, কিন্তু সেই তুলনায় আসলে মশলার পরিমাণটা কীরকম, গুণাগুণ মান
জানি না, তাই আমি নিজে এভাবে ট্রাই করি এবং আমার খাবার রান্নাটা অনেক টেস্টি হয় সবাই বলে। আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখান থেকে তুলে এখন শুধু ব্লেন্ড করব, আর কিছু না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।